তো আমি তখন জানতে পারি যে তাদের বড় একটা প্রজেক্ট রানিং হয়েছে, সেখানে একজন প্রজেক্ট সুপারভাইজার প্রয়োজন। তো আমি তাদের সাথে যোগাযোগ করি এবং তারা আমার সে একটা অপরচুনিটি দেয়। তো আমি তাদের সাথে এইভাবেই যুক্ত হই। বাংলাদেশ কোস্ট গার্ড হেডকোয়ার্টারে আমি প্রথম তাদের সাথে কাজ করি। আমি প্রথমত আমার কাজের এক্সপিরিয়েন্সের প্রথম দিন যখন কোস্ট গার্ডে যাই, তখন আমি মোটামুটি একটু ধারণা পেয়েছিলাম যে আমাদের বিউটিফিকেশনমূলক কাজ করতে হবে। তাদের পুরানো একটা বিল্ডিং, তারপর এলোমেলো টাইলস লাগানো, তারপর ওয়ালটা অনেক পুরানো, মানে সব কিছু মিলে যে সৌন্দর্য মানে সেখানে ছিটে ফোটাও আমি সেখানে দেখতে পাইনি। আমরা একটা ওয়াল রিকনস্ট্রাকশন করি এবং সেই রিকনস্ট্রাকশন করে শুধু যে একটা ওয়াল তৈরি করেছি তা না, একটা ওয়ালের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করে আমরা অন্যরকম একটা সৌন্দর্য তৈরি করেছি। সেটা আমরা ওয়ালের সাথে ফাউন্টেন তৈরি করেছি, বিভিন্ন লোগো তৈরি করেছি, বিভিন্ন স্কাল্পচার, রিলিফ ইত্যাদির সমন্বয়ে আমরা এবং 2টা জাহাজ ফিট করেছি, যেটা সব কিছু মিলে ওয়ালটা অন্যরকম একটা রূপ ধারণ করেছে। আমরা সেখানে সেগুন কাঠ দিয়ে কিছু ইন্টেরিয়রের কাজ করলাম এবং জালি কাটিং দিয়ে সেখানে অন্যরকম একটা সৌন্দর্য তৈরি করলাম। সব থেকে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, ওখানে আমরা সিভিল কনস্ট্রাকশন দিয়ে একটা সুন্দরবন তৈরি করেছি, যেটা সবার কাছে অনেক প্রশংসনীয় একটা জিনিস তৈরি হয়েছে। আমার কাছেও ভালো লেগেছে, মানে সৌন্দর্যবনের যে পুরো জিনিসটা যে একটা সিভিল কনস্ট্রাকশন দিয়ে হয়, সেটাও আমার ধারণার বাইরে ছিল। এরপরে যে জিনিসটা ব্রোঞ্জের তৈরি গার্ডিয়ান অফ দ্য সি, যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে বড় রিলিফ, ব্রোঞ্জের তৈরি এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে ঐতিহ্য যে যে জিনিসটা জড়িয়ে রয়েছে, সেটা এখানে একটা কাজ করা হয়েছে ব্রোঞ্জের গার্ডিয়ান অফ দ্য সি। সেটা তো সব কিছু মিলে যখন আমরা কাজগুলো শেষ করলাম, বাইরে অনেক কিছু দিয়ে ভিতরে সব কিছু মিলে যখন লাইটিং এর পার্ট শেষ হলো, তখন সত্যি নিজের কাছে অনেক ভালো লাগছে যে এরকম একটা সৌন্দর্যমূলক কাজের সাথে নিজেকে থাকতে পেরে আমি খুবই গর্ববোধ করি।